আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের দোয়া আশীর্বাদ আলহামদুলিল্লাহ ভালো আছি। অপ্পো তাদের নতুন আরেকটা স্মার্টফোন নিয়ে আসতে চলেছে, অতি শীঘ্রই এটা লঞ্চ করবে। এটাতে তারা সুপার ফাস্ট চার্জিং সাপোর্ট সহ নিয়ে আসতেছে। শুধু কি চার্জিং দিয়ে আমাদেরকে খুশি করবে নাকি আরও কিছু দিবে? ব্যাটারি দিবে না? ব্যাটারি কত, ক্যামেরা কত, প্রসেসরে কি থাকবে, আরও হাবিজাবি কি কি থাকবে, বিস্তারিত কথা হবে আজকে এই ভিডিওতে। বিস্তারিত জানানোর চেষ্টা করব, পুরো ভিডিও জোরের সাথে থাকবেন। আমি আছি মোহাম্মদ আশরাফুল আলম, আপনারা দেখতেছেন আশরাফ জোন। যারা চ্যানেলে নতুন এসেছেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অপ্পো তাদের একটা নতুন স্মার্টফোন নিয়ে আসতে চলেছে। সেটাতে প্রথমে আমরা ডিসপ্লে দিয়ে শুরু করি। ডিজাইনটার কথা বললাম না, ডিজাইনটা অলরেডি ডিসপ্লেতে আপনারা দেখে ফেলেছেন যে ডিজাইনটা কেমন হতে চলেছে। তো আমরা ডিজাইনের ব্যাপারে কথা না বলে বিস্তারিত ফিচার এবং স্পেসিফিকেশনে কী কী থাকবে সেগুলোই বরং জানার চেষ্টা করি। এইটাতে 6.7 ইঞ্চির ওলেড একটা ডিসপ্লে থাকবে, 120 হার্টজ রিফ্রেশ রেট থাকবে। যেহেতু এটা একটা ফ্ল্যাগশিপ ডিভাইস, তো প্রসেসর হিসাবে তো অবশ্যই ভালো একটা দিতেই হয়। তো প্রসেসর হিসাবে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7050 প্রসেসর। অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক রান করবে, 8 জিবি প্লাস 256 জিবি স্টোরেজ থাকবে। এই ধরনের ফ্ল্যাগশিপ যে স্মার্টফোনগুলো আছে, এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলোতে বরাবরই আমাদের নজর থাকে যে ক্যামেরা ভালো হতে হবে, ক্যামেরা দুর্দান্ত হতে হবে। তো ক্যামেরা হিসাবে কি থাকতেছে? ব্যাক প্যানেলে অমনিভিশনের 64 মেগাপিক্সেলের একটা প্রাইমারি সেন্সর এবং 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড শুটার। সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে সনি IMX615 32 মেগাপিক্সেলের একটা সেলফি সেন্সর। এই ক্যামেরাতে অপ্পো জানিয়েছে যে এআই ফিচার থাকবে বলে অপ্পো জানিয়েছে ফ্রন্ট ক্যামেরাতে। কোন ক্যামেরাতে মনে থাকতে হবে, হ্যাঁ, এই জন্যই বলি মনোযোগ সহকারে পুরো ভিডিওটা শুনবেন। এই যে ভুলে গেছেন, আর এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই বসে আছেন কেন? আপনারা একটু সাবস্ক্রাইব করেন না রে ভাই, এত অলসতাগুলো চলে আমার মতো আইসা পুরাটাই। তো 32 মেগাপিক্সেলের একটা প্রাইমারি সেন্সর, এটাতে এআই ফিচার থাকবে। যেটা বলতেছিলাম ভিডিওর শুরুর দিকে যে সুপার ফাস্ট চার্জিং থাকবে। এইটাতে 5000 mAh এর একটা ব্যাটারি থাকবে, 67 ওয়াটের একটা ফাস্ট চার্জার থাকবে। তো এইবার 67 ওয়াটকেই অপ্পো সুপার ফাস্ট চার্জিং কেন বললো আমার মাথায় এটা এখনও ঢুকে নাই। আপনাদের কি মনে হচ্ছে 67 ওয়াট কি সুপার ফাস্ট চার্জিং? আপনাদের কি মনে হয়? তো যেখানে 120 ওয়াট দেয় অনেকেই, আরও বেশি দেয়া বসে থাকে, সেখানে অপ্পো 67 ওয়াটটাকেই সুপার ফাস্ট চার্জিং বলে হাইলাইটস কেন করতেছে? এটার কারণ আপনারা খুঁজে পাইছেন নাকি? খুঁজে পাইলে কমেন্ট বক্স ফাঁকা আছে এখনও, তাড়াতাড়ি লিখে ফেলেন। 67 ওয়াটের একটা ফাস্ট চার্জার থাকবে, IP65 রেটিং থাকবে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, মানে সাইড সুইট দিয়ে দিলে হাত ব্যথা করে যায় না, এই জন্য ডিসপ্লেতে টুরুস করে চাপ দেবে, ধুম করে খুলে যাবে আর কি। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, NFC অবশ্যই থাকবে। ও, এই স্মার্টফোনটার নাম কি হবে এটাই তো বলি নাই, তাই না? নামও বলি নাই, মডেলও বলি নাই, নাম এখনটা বলে দিচ্ছি আর কি। তো নাম দেরি করলাম কেন জানেন? তো নাম জানার জন্য পুরো ভিডিওটা দেখবেন, এই জন্য একটু চালাকি করলাম আর কি, বাটফারি। তো Oppo F25 Pro এটার নাম। তো ফোনটা মূলত 30 থেকে 40 হাজার বাজেটের মধ্যে আসার সম্ভাবনা আছে। তো আমার মতো যারা ফকিন্নি আছেন তাদের মনে হয় শুধু ফোনের রিভিউ দেখেই যেতে হবে, আর আমাদের মতো বকবক শুনে যেতে হবে। তো যারা পকেট গরম আছেন তারা অলরেডি কিনে ফেলবেন, Oppo আসতেছে ইনশাআল্লাহ। তো দেখা হবে আশরাফ জনের আরও বেশি নতুন ভিডিওতে। বেশি নতুন ভিডিও বললাম কেন? আরও নতুন ভিডিও হবে, হ্যাঁ, আরও বেশি ইন্টারেস্টিং নতুন ভিডিওতে। এ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। তবে হ্যাঁ, একটা কথা বলে দেই, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন।
আর কথার মধ্যে উল্টা হয়ে গেছে, আজকে মাথা মতো ঠিক নাই, আমি নিজে অসুস্থ তো। আপনারা কারা কারা অসুস্থ আছেন আমার মতো একটু কমেন্টস করেন, আপনাদের চেহারাগুলো একটু দেখতে চাই, চাঁদ মুখখানা। তো সকলেই ভালো থাকবেন, আজকের ভিডিও এখানে শেষ করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।